হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহার ইন্তেকালের পর তার লাশের খাটিয়া বহন করার জন্য মানুষ মাত্র ৩ জন, হযরত আলী রাদিয়াল্লাহু এবং শিশু হাসান এবং হোসাইন রাদিয়াল্লাহু আনহু। হযরত আলী ভাবছিলেন যে খাটিয়া বহন করার জন্য মানুষ আরো একজন প্রয়োজন, তবেই ৪ কোনায় ৪ জন কাঁধে নিতে পারবে। এমন সময় হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু এলেন, খাটিয়ার এক কোনা বহন করলেন। হযরত আলী প্রশ্ন করলেন, আমি তো কাউকে জানাইনি, আপনি জানলেন কিভাবে? হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু বলেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখেছি। তিনি বললেন, হে আবু যর, আমার ফাতিমার লাশ বহন করার লোকের অভাব, তুমি গিয়ে একটু ধরো। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু কবরের কাছে গিয়ে বললেন, হে কবর, আজ তোমার মধ্যে কে আসছে জানো? দোজাহানের বাদশার মেয়ে। খবরদার কবর, বেয়াদবি করিস না। কবর থেকে কোনো আওয়াজ নাই। আবারও বলল, হে কবর, তোমার মধ্যে আজকে কাকে রাখছি জানো কি? হযরত আলীর স্ত্রী হাসান ও হোসাইনের মা। খবরদার কবর, বেয়াদবি করিস না কিন্তু। এবারও কবর নিশ্চুপ। এবার আবু যর জোরে আওয়াজ দিয়ে বলল, হে কবর, তোমার ভিতরে কাকে রাখছি জানো না? জান্নাতের সর্দারনি। খবরদার কবর, বেয়াদবি করো না। আল্লাহ কবরের জবান খুলে দিলেন। কবর বলল, আমি দোজাহানের বাদশাহের মেয়েকে চিনি না, হযরত আলীর স্ত্রীকেও চিনি না, হাসান হোসাইনের মাকেও চিনি না, জান্নাতের সর্দারনিকেও চিনি না। আমি চিনি শুধু ঈমান আর আমল। আমল যদি ভালো হয় তাহলে আমি কবর তাকে জান্নাতের বিছানা বিছিয়ে দিব, আর আমল যদি খারাপ হয় তাহলে আমি কবর দুদিক থেকে এমন জোরে চাপা দিব, হাড় মাংস মিশে একত্রিত হয়ে যাবে। একটু চিন্তা করে দেখুন, যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে, যাকে জান্নাতের সর্দারনি বলা হয়েছে, তার জন্য যদি কবর এমন হয়, তাহলে আমরা কিসের আশায়, কি চিন্তা করে আল্লাহর হুকুম থেকে এত গাফেল, ভুলে আছি। আল্লাহ আমাদের ঈমান ও নেক আমল নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুক। আমিন।